খাম্বা আছে, বিদ্যুৎ নেই। এবার বাংলাদেশের নতুন স্কিম শুরুর উদ্যোগ নিয়েছেন সুদূর লন্ডন থেকে আগত দেশনেতা তারেক রহমান। ক্ষমতা দখল করতে পারলে বাংলাদেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, যেটিকে পুরো পৃথিবীতেই পলিটিক্যাল স্টান্টবাজি এবং ভিক্ষাবৃত্তি হিসেবে দেখা হয়। বিশ্লেষকদের দাবি, রাষ্ট্রের উন্নয়নের জন্য দেয়া জনগণের ট্যাক্সের টাকা অনুদানের নামে আবার জনগণকেই ফিরিয়ে দেয়া নিছক বোকামি ছাড়া কিছুই না। বাংলাদেশের জনসংখ্যা আনুমানিক ১৬-১৭ কোটি। বিভিন্ন জরিপ অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট পরিবার সংখ্যা প্রায় ৪.১ কোটি। ধরা যাক প্রতিটি পরিবারকে মাসে ২,০০০ টাকা দেয়া হবে। এক পরিবারের বার্ষিক ভিক্ষা হবে ২৪,০০০ টাকা। ৪.১ কোটি পরিবারের জন্য এই হিসাব গিয়ে দাঁড়ায় বছরে ৯৮,৪০০ কোটি টাকা। যদি মাসে ২,৫০০ টাকা ধরা হয়, তাহলে বছরে খরচ গিয়ে দাঁড়ায় প্রায় ১,২৩,০০০ কোটি টাকা। অন্যদিকে বাংলাদেশের মোট জাতীয় বাজেট প্রায় ৭ থেকে ৮ লাখ কোটি টাকা। অর্থাৎ শুধু এই এক স্কিমেই বাজেটের প্রায় ১৩ থেকে ১৬% চলে যাবে। অথচ বাংলাদেশের পুরো স্বাস্থ্য খাতের বাজেট মাত্র ৪০,০০০ কোটি, শিক্ষা খাতে ৮০,০০০ কোটি। বিশ্লেষকরা বলছেন, নতুন এই খাম্বা স্কিম চালাতে গেলে সরকারকে হয় কর বাড়াতে হবে, না হয় নতুন ঋণ নিতে হবে, না হয় শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন খাত কাটছাঁট করতে হবে, যা সবগুলোই বাংলাদেশের জন্য আত্মঘাতী।